জমিদার বাড়ির বউ আমি, আর এই জমিদার বাড়িতে জমিদারি কবুতর থাকবে না তা কি করে হয়? কবুতরের পায়ে পায়ে তো সেই চিঠি যে রাজকুমারের কাছে পৌঁছাতে হবে। নিজেই নিজের মনকে বড় বড় তৈরি করবেন, তাহলে আপনাকে নিজেকে জমিদার জমিদারই মনে হবে। এটা বলার কারণ আছে, কারণ আমাদের বাড়িতে অনেকগুলো কবুতর আছে, সেই কবুতরগুলোর চাল চলন সব জমিদারদের মতো। কারণ কি জানেন? এরা ভাত খাবে মাংসের ঝোল দিয়ে, মজার কোনো তরকারির ঝোল দিয়ে, তাছাড়া এরা ভাত খাবে না। মানে কি একটা প্যারাময় যে দিন যায় এদের নিয়ে। কবুতরগুলোকে একটু দেখি, ওদেরকে একটু ভাত খাইয়ে দিয়ে আসি, তা না হলে তো উনি বাপরে, কবুতরগুলোর যে মালিক মানে আমাদের বড় যে জমিদার মানে আমার বর, উনি তো ফোন দিয়ে শুনবেন যে ঠিক কী কী করছি, কারণ উনি তো এখানে থাকেন না, উনি চাকরির সুবাদে সেই সুদূর খুলনায় থাকেন। তো যাই হোক, ফোন দিয়ে জিজ্ঞেস করবেন, সেজন্য তাদেরকে একটু সেবা যত্ন করে আসি, নাহলে আমার চাকরি থাকবে না, বুঝছেন বন্ধুরা। আর তাছাড়া একটু আয়রন করব কাপড় চোপড়, আরও অনেক কাজ আছে, সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো কবুতর দিয়ে শুরু করি। এই যে দেখুন জমিদার বাড়ির কবুতরের খাবার, এই যে ডালের বড়া, তারপরে পটলের তরকারি। এখানে আজকে গোশের ঝোলটা ছিল না, এটা আমি খুব সুন্দর করে মাখিয়ে দেবো। মাখিয়ে না দিলে ওই যে বললাম না জমিদার, তারা আবার খায় না। চলুন এদেরকে ভাত দিয়ে আসি। ভাতের দরজা লাগানো, খুলে দিই। দেখবেন আমি গেলেই দেখুন, যেই দরজা খুলেছি না, কিভাবে সব একা একা ওড়া শুরু করেছে। আসলে এই টাইমে ওদের প্রচণ্ড ক্ষুধা পেয়ে যায়। হ্যাঁ, আয় আয়। এরা খুব পাজি, একটা কোনো পাত্রে দিলে সেটা না খেতে চায় না, সরে যেতে হবে, না হলে খাবে না। আয় আয় আয়। এক এক করে তারা কিন্তু আসতে চলেছে এই যে খাবারের জন্য। আর পিছনে ওই যে একটা গামলা দেখছেন না বন্ধুরা, ওইটাতে করে ওরা পানি খায়। ছোট কোনো কিছুতে দিলে তারা পানি খেতে চায় না। এই যে আমার হয়তো একটু আগে দেওয়া হয়ে গেছে। আমি ভালোবাসা কি সবসময় টাকাই হয় বন্ধু? দেখুন এতগুলো কাপড় চোপড় নিয়েছি হাজব্যান্ডের, এগুলো আয়রন করব। আমি কিন্তু ইচ্ছা করলে এগুলো লন্ড্রিতেও দিতে পারতাম, কিন্তু কেন জানি না তার কাপড় চোপড়গুলো আমার মানে আয়রন করতে বেশি ভালো লাগে। এগুলো কিন্তু সব ছেলেরা বোঝে না। যাই হোক উনি বোঝেন। তো আমি এখন এগুলো করব, অনেক কাজ আছে, প্রচণ্ড গরম। আয়রন করতে গেলে তো ফ্যান দিলে তো ঠান্ডা হয়ে যাবে খুব দ্রুত এই আয়রনটা, যার জন্য ফ্যানও দিতে পারছি না। কিছু আয়রন করা হয়ে গেছে, আর এগুলোও এখন করব। এই যে ধরুন এখন এই যে কষ্ট করে আয়রন করছি, ছেঁকা লাগলো। কষ্ট করে এই যে আয়রনটা করছি না, এখানে যে এই যে আমার ঘাম আছে, পরিশ্রম আছে, এটা কিন্তু খুবই সামান্য। হ্যাঁ, ছেলেদের কাছে এটা খুব সামান্য হতেই পারে, কিন্তু এর ভিতরে যে ভালোবাসাটা মিশে আছে সেটা কিন্তু অনেক ছেলেরাই বোঝে না। কেটে দাও। আর এই কাজগুলো যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু নিজের কাছে অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে। তো আজকে বন্ধুরা আমি এই যে প্যান্ট শার্ট এগুলো সব আয়রন করে রেখে দিব। আমার হাজবেন্ড উনি আবার বৃহস্পতিবারে বাড়ি আসেন, বৃহস্পতিবারে উনি প্রত্যেক সপ্তাহে এভাবে বাড়ি আসেন, তখন এগুলো আবার ওনাকে দিয়ে দেওয়া হবে। আর কাপড় চোপড় আরও কিছু আছে সেগুলো কেচে দেওয়া হবে সব কিছু। ওখানে কিন্তু কাজের মহিলা আছে অফিসে, কিন্তু আমার কেন জানি না সেগুলো দিয়ে করাতে ভালো লাগে না, তারা খুব ভালোভাবে ক্লিন করে না। আপনারাও জানেন আসলে হেল্পিং হ্যান্ডরা একটু ফাঁকিবাজি করেই, স্বাভাবিক। তো সেই জন্য আর কি আমি ওগুলো করি না, আমি আমার মতোই করে তারপরে আয়রন করে সেগুলো রেখে দিই। ঘরগুলো এখানে সব কিছু অগোছালো হয়ে আছে, আমি এখনও গোসল করতে পারিনি, 2টা 20 বাজে দুপুর। আমি এগুলো সব একটু গোছগাছ করে তারপরে রেখে দিব। সবগুলো গোছগাছ করে রাখার পরে আমার কাজ শেষ হয়ে যাবে, তারপরেই কিন্তু আমি গোছলে যাব। আর এই ঘরটাই দেখুন সব বেডশিট কাভার টাভার সব উঠিয়ে ফেলা হয়েছে। এই যে হেল্পিং হ্যান্ড উনি একটু পরে আবার আসবেন, ওই যে বলছিলাম 2বার করে আসেন উনি, আবার আসবেন, তখন এগুলো ভিজিয়ে রাখবেন। আর আজকে তাকে বিকালেও আসতে বলা হয়েছে এগুলো সব কেচে দেওয়ার জন্য। আমি এই সময় লাইটটা দিলাম কারণ আকাশ প্রচুর মেঘলা, কিছুই দেখা যাচ্ছে না, তেমন মানে দেখা যাচ্ছে না বলতে খুব ভালো একটা দেখা যাচ্ছে না, যার জন্য সব কিছু আর কি অন্ধকার লাগছে। আমি লাইটটা দিয়ে নিয়েছি। আর এই যে দেখুন 2টা জমিদারি কবুতর রান্না করা হয়েছে, দেখতে যেমন জমিদারি জমিদারি ভাব, খেতেও কিন্তু তেমনই মজা হবে হয়তো।
এখনও খাওয়া হয়নি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।